হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 এর লেসন 1 আলোচনা করব। দেখো এখানে আছে ইউনিট 3 মানে অধ্যায় 3, ইউনিট মানে অধ্যায়, ক্লাসরুম ইনস্ট্রাকশন মানে শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো। লেসন 1 মানে পার্ট 1, লেসন মানে পার্ট, ক্লাসরুম ইনস্ট্রাকশন 1, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 1, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো। ইউনিট 3 মানে অধ্যায় 3, ইউনিট মানে অধ্যায়, অর্থাৎ এই লেসনে আমরা শ্রেণীকক্ষে কিভাবে স্যার ম্যাডামদের সাথে কথা বলবো এবং স্যার ম্যাডামদের উত্তর দেব সেটি আমরা জানব। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে একজন আমরা ম্যাডামকে দেখতে পাচ্ছি, তিনি ক্লাসে এসে ছাত্রছাত্রীদের সাথে ইংলিশে কথা বলছেন। ম্যাডাম প্রথমে বলছেন গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। গুড মানে ভালো বা শুভ, মর্নিং মানে সকাল, গুড মর্নিং মানে শুভ সকাল, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। অর্থাৎ ম্যাডাম ছাত্রছাত্রীদের সকালবেলা গুড মর্নিং জানাচ্ছেন। তখন ছাত্রছাত্রীরা একসাথে বলছেন গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। এখানে আমরা একজন মহিলাকে দেখতে পারছি, তাই শিক্ষিকা বলবো। তখন ম্যাডাম বলছেন সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। সিট মানে আসন, ডাউন মানে নিচে, প্লিজ মানে দয়া করে। অর্থাৎ ছাত্রছাত্রীরা শিক্ষিকাকে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং জানিয়েছে, তারপরে শিক্ষিকা ছাত্রছাত্রীদের তাদের আসনে বসতে বলছে। তখন ছাত্রছাত্রীরা শিক্ষককে বলছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তুমি বা তোমাকে বা আপনাকে। তারপর দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখন দেখো ম্যাডাম বলছে মৌরি স্ট্যান্ড আপ প্লিজ, মৌরি দয়া করে উঠে দাঁড়াও। অর্থাৎ ম্যাডাম এই পিছনের এই মেয়েটিকে নাম ধরে বলছে মৌরি, অর্থাৎ এই মেয়েটির নাম মৌরি। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, আপ মানে উপরে, প্লিজ মানে দয়া করে। তারপর ম্যাডাম আরও বলছে নাও কাম হেয়ার, এখন এখানে আসো। নাও মানে এখন, কাম মানে আসা, হেয়ার মানে এখানে। অর্থাৎ ম্যাডাম মৌরিকে বেঞ্চ থেকে উঠে শিক্ষিকার সামনে আসতে বলছে। তখন মৌরি শিক্ষিকাকে বলছে শিওর টিচার, অবশ্যই শিক্ষিকা। শিওর মানে অবশ্যই, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। তারপর দেখো এখানেও আছে লেসন 1 অর্থাৎ পার্ট 1, লেসন মানে পার্ট, ক্লাসরুম ইনস্ট্রাকশন 1, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 1, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো। ইউনিট 3 মানে অধ্যায় 3, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এখানে আছে সি, লিসেন শোনো, সে অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার, বলো এবং সঠিক ছবি নির্দেশ করো। সে মানে বলা, অ্যান্ড মানে এবং, পয়েন্ট মানে নির্দেশ করা, টু মানে দিকে, রাইট মানে সঠিক, পিকচার মানে ছবি। অর্থাৎ এখানে দেখো কিছু লেখা আছে এবং পাশে আমরা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই লেখার সাথে ছবিগুলো মিল করতে বলছে। প্রথমে আমরা পড়ি সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। আমরা নিচের এই ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি চেয়ারে বসে আছে এবং সামনের ছেলেটি তাকে সিট ডাউন প্লিজ বলছে। তারপরে আছে কাম ইন প্লিজ, দয়া করে ভিতরে আসো।
কাম মানে আসা, ইন মানে ভিতরে, প্লিজ মানে দয়া করে। এখানে দেখো এই ছবিতে দেখতে পারছি এই মেয়েটি এই ছেলেটিকে দরজা খুলে ভিতরে আসতে বলছে। তারপরে আছে স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে উঠে দাঁড়াও। এই ছেলেটিকে দেখতে পারছি চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। লিসেন প্লিজ, দয়া করে শোনো। লিসেন মানে শোনা। এই ছেলেটি তার হাত কানের কাছে নিয়ে শুনছে। কাম হেয়ার প্লিজ, দয়া করে এখানে আসো। কাম মানে আসা, হেয়ার মানে এখানে, প্লিজ মানে দয়া করে। এখানে এই ম্যাডাম এই মেয়েটিকে তার কাছে আসতে বলছে। তারপর বন্ধুরা দেখো ডিতে আছে রোল প্লে। রোল মানে চরিত্র, প্লে মানে হচ্ছে খেলা করা। এখানে রোল প্লে বলতে চরিত্রে অভিনয় করা বোঝাচ্ছে। মেক গ্রুপস অফ 3, 3 জনের দল তৈরি করো। মেক মানে তৈরি করা, গ্রুপস মানে দলগুলো। নাও টেক টার্ন টু প্লে, এখন পালাক্রমে খেলো দ্য রোলস অফ দ্য টিচার, শিক্ষকের চরিত্রে। নাও মানে এখন, টেক মানে নেয়া, টার্ন মানে হচ্ছে পালাক্রমে বা পরিবর্তে, প্লে মানে খেলা করা, রোলস মানে হচ্ছে চরিত্রে, টিচার মানে শিক্ষক, অর্থাৎ শিক্ষকের চরিত্রে ছাত্রছাত্রীদের অভিনয় করে এই খেলাটি খেলতে বলছে। ফলো দ্য মডেল বিলো, নিচের মডেলটি অনুসরণ করো। ফলো মানে অনুসরণ করা, মডেল মানে মডেল, বিলো মানে নিচে। এখানে দেখা আছে টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, তারপর ব্র্যাকেটে লেখা আছে এন্টার্স দ্য ক্লাস, শ্রেণীকক্ষে প্রবেশ করে। অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা দেয়া আছে শিক্ষক যখন শ্রেণীকক্ষে প্রবেশ করে তখন তিনি বলবেন গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। তারপরে স্টুডেন্ট ছাত্রছাত্রী, এখানে ব্র্যাকেটে দেয়া আছে স্ট্যান্ড আপ ফ্রম সিট, আসন থেকে উঠে দাঁড়াবে। ছাত্রছাত্রীরা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে শিক্ষককে বলবে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক বা শিক্ষিকা। হাউ আর ইউ, আপনি কেমন আছেন। টিচার আই অ্যাম ফাইন, আমি ভালো। থ্যাংক ইউ, তোমাদের ধন্যবাদ। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। ব্র্যাকেটে আছে পয়েন্টিং টু দ্য সিট, আসন নির্দেশ করে, অর্থাৎ শিক্ষক তখন ছাত্রছাত্রীদের আসন নির্দেশ করে বলবেন সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। তারপর স্টুডেন্ট ছাত্রছাত্রী, ব্র্যাকেটে আছে টেকিং দ্য সিট, অর্থাৎ আসন গ্রহণ করে, টেকিং মানে নেওয়া, সিট মানে আসন। অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের আসনে বসে বলবে থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক। টিচার, এখানে ব্র্যাকেটে আছে পয়েন্টিং টু এ স্টুডেন্ট নেমড কাজী, একজন ছাত্রের নাম কাজী নির্দেশ করে। শিক্ষক বলছেন কাজী স্ট্যান্ড আপ প্লিজ, কাজী দয়া করে উঠে দাঁড়াও। কাজী, তখন কাজী নামের স্টুডেন্টটি স্ট্যান্ড আপ অর্থাৎ উঠে দাঁড়াবে এবং বলবে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। টিচার নাও কাম হেয়ার, এখন এখানে আসো। ব্র্যাকেটে আছে পয়েন্টিং টু দ্য ফ্রন্ট অব দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের সামনে নির্দেশ করে। অর্থাৎ শ্রেণীকক্ষের সামনের দিকে নির্দেশ করে কাজী নামের স্টুডেন্টকে শিক্ষক আসতে বলবেন। পয়েন্টিং মানে নির্দেশ করা, টু মানে দিকে, ফ্রন্ট মানে সামনে, অফ মানে এর, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। কাজী শিওর টিচার, অবশ্যই শিক্ষক। ব্র্যাকেটে আছে লিভস হিজ সিট অ্যান্ড ওয়াক টু দ্য ফ্রন্ট, তার আসন ত্যাগ করে এবং সামনের দিকে হেঁটে। লিভস মানে ত্যাগ করা, হিজ মানে তার, সিট মানে আসন, অ্যান্ড মানে এবং, ওয়াকস মানে হচ্ছে হাঁটা, টু মানে দিকে, ফ্রন্ট মানে সামনে। অর্থাৎ কাজী নামের স্টুডেন্টটি তার আসন ত্যাগ করবে এবং
ক্লাসরুমের সামনের দিকে হেঁটে আসবে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।